নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি অতি পুরনো একটি পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি কিভাবে করছি তোমাদের আজকে সেটাই দেখাবো। এখানে আমি আজকে পুলি পিঠা আর চষি পিঠা তোমাদের বানিয়ে দেখাবো। তো প্রথমে একটি পাত্রে আমি 1 কাপ মতো জল গরম হবার জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা একটা ঢাকনা দিয়ে দেব। মোটামুটি যেই একটু গরম হয়ে যাবে তার মধ্যে দেখো এখানে আমি 1 কাপ মতো চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে আমরা এটা ভালো মতো মিশিয়ে নেব। জল কিন্তু এই পরিমাণেই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। দেখলে মনে হবে আরও লাগবে, কিন্তু আমরা এইটুকুনি জলই দেব। আর এটাকে ঢেকে দেব এটা সেদ্ধ হওয়ার জন্য। আর অবশ্যই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর এখানে আমি একটা খেজুরের গুড়ের পাটালি নিয়ে নিয়েছি, সেটাকে আমি চাকু দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা গ্রেটারের সাহায্যও করতে পারো। করে এটা আমি সাইডে রেখে দেব। আর এবার আমি যে চালের গুঁড়োটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম সেটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশি ঠান্ডা হলে হবে না, মোটামুটি একটু উষ্ণ অবস্থাতেই আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটা একটা খুন্তির সাহায্যে আমরা থালার মধ্যে ছড়িয়ে দেব। আর কি করব, এটা আমাদের হাতের সাহায্যে ভালো মতো একটু মেখে নিতে হবে। মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। তো অবশ্যই কিন্তু এটা একটু গরম থাকা অবস্থায় কাজটা করতে হবে, নালে কিন্তু ডোটা ভালো হবে না। দেখো আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মাখাটা যত ভালো হবে পিঠেটা কিন্তু তত আমাদের করতে সুবিধা হবে। আর পিঠার গাটা কিন্তু ফেটে যাবে না। পুলি পিঠা করতে গেলে কিন্তু নালে আমাদের পুলি পিঠের গাটা কিন্তু ফেটে যেতে পারে। তো দেখো আমি এখানে একটা ভালো ডো তৈরি করে নিয়েছি। করে একটা ভেজা সুতির ন্যাকড়া দিয়ে এটাকে আমরা ঢেকে রাখবো, যাতে এর গাটা শুকিয়ে না যায়। আরেকটা পাত্রে এখানে আমরা পুলি পিঠার জন্য পুর তৈরি করে নেব। প্রথমে এখানে আমি কোড়ানো নারকেল আর গ্রেট করা গুড়টা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে কিন্তু জল বা দুধ কিছুই অ্যাড করা যাবে না। এটা গরমে সাহায্যে কিন্তু গুড়টা গলে যাবে। গুড়টা গলে যাবে আর তাতেই কিন্তু এখানে পুরটা তৈরি হয়ে যাবে। আর এখানে আমি একটু নলেন গুড় অ্যাড করছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যার ঘরে থাকবে সে অ্যাড করবে, না করলেও চলবে। আর আমি এখানে খেজুরের গুড়ের পাটালি ইউজ করেছি। তোমরা এখানে চাইলে কিন্তু ঝোলা গুড়টাও ইউজ করতে পারো। দিয়ে এরকম একটা পুর তৈরি করে নিতে হবে। পুরটা কিন্তু বেশি শুকালে চলবে না। দেখো ঠিক যেরকম আমি দেখাচ্ছি এরকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে, কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরেকটু জমে যাবে। আরেকটা পাত্রে দেখো আমি এখানে দুধ গরম করতে বসিয়েছি। এখানে কিন্তু 2 লিটার মতো দুধ আছে। দুধটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। দুধের জিনিস কিন্তু খুব সাবধানেই করতে হয়, লেগে গেলে কিন্তু খুব বাজে লাগবে আর একটা বাজে গন্ধ হয়ে যাবে। আর দেখো এখানে আমি যে ডোটা তৈরি করেছিলাম ওখান থেকে এবার আমি চষি কেটে নেব। চষি কাটার জন্য আমি এখানে কি করব, প্রথমে ছোট ছোট করে কটা লেচি কেটে নেব। দেখো একদম ছোট ছোট করে যেরকম ভাবে দেখাচ্ছে ঠিক সেরকম মাপেরই কাটতে হবে। প্রথমে আমরা ছোট ছোট কয়েকটা লেচি কেটে নেব। কেটে কি করব, ওগুলোকে একটু চালের গুঁড়ো মাখিয়ে রেখে দেব, যাতে কি হয় এগুলো একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। দিয়ে এই লেচিগুলোকে একটা একটা করে নিয়ে এরম সরু সরু করে নিতে হবে। হ্যাঁ, তাতে কি হবে আমাদের চষি কাটতে সুবিধা হবে। আর তোমরা যদি মনে করো আমি যে প্রসেসে ডোটা তৈরি করলাম এইভাবে ডো তৈরি করে তোমরা আগে থেকেই চষিটা কেটে রাখতে পারো, সেক্ষেত্রে একটু রোদে দিতে হয়। কিন্তু আমরা এখানে রোদে দেব না, আমি এখানে সরাসরিই করব। দেখো এতে কোনো অসুবিধা হবে না, যদি তোমরা আমার প্রসেসে চাও করতে পারো। তো এখানে আর এই চষি কাটার জন্য কিন্তু কাঠের পিঁড়ি বা যে চপিং বোর্ডগুলো হয় ওগুলো ইউজ করলেই ভালো, না হলে কিন্তু অসুবিধা হবে। দেখো কিভাবে হাতের সাহায্যে এখানে চষিগুলো কেটে নেওয়া হচ্ছে। আর অবশ্যই মাঝে মাঝে হাতে একটু চালের গুঁড়ো নিয়ে নিতে হবে। চালের গুঁড়োর সাহায্যেই কিন্তু এটা কাটতে হবে।
দেখো কিভাবে চষিগুলো আমরা কেটে নিচ্ছি, এইভাবে চষিগুলো কেটে নিয়েছি আমরা। এইবার কি করব, আমরা পুলিগুলো কিভাবে তৈরি করব সেটা দেখাচ্ছি। দেখো রুটির মতো একটা গোল্লা নিয়ে নিতে হবে। গোল্লাটাকে নিয়ে আমরা রুটি যেরকম বেলি ঠিক ওরমভাবেই বেলতে হবে। রুটির মতো অত পাতলা হবে না, এখানে একটু ভারী করে বেলতে হবে। দেখো রুটির মতো আমরা বেলে নিচ্ছি। তারপরে কি করব, আমরা এখানে গ্লাস বা একটা বাটি বা কুকি কাটার এগুলোর সাহায্যে গোল গোল করে কেটে নেব। তাতে কি হবে, আমার প্রত্যেকটা পুলির মাপ কিন্তু সমান হবে, আর নালে হাতের সাহায্যে ছোটো বড়ো হয়ে যেতে পারে। এটা দেখা সৌন্দর্যের জন্য আমরা এখানে কেটে নিচ্ছি এক মাপের করে। প্রথমে আমরা এগুলো কি করব, কেটে আলাদা করে একটা সাইডে রেখে নেব। তাতে কি হবে, আমাদের কাজটা করতে অনেক সুবিধা হবে। দেখো আমি কিভাবে এগুলো কেটে একটা থালার মধ্যে এগুলো প্রথমে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি দেখাবো হচ্ছে পুরটা কেমনভাবে ভরতে হবে। আর যে পুরটা আমরা আগে থেকে করে রেখেছিলাম, ওই পুরটা একটু একটু করে আমরা এর মধ্যে ভরে নেব। পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় রাখলে হবে না। ঠান্ডা করে দেখো কিভাবে হাতের সাহায্যে এই মুখগুলোকে চেপে বন্ধ করে দিতে হবে। আর খুব ভালো করে কিন্তু মুখগুলো বন্ধ করে দিতে হবে, নালে কিন্তু যেই এটা দুধের মধ্যে দেওয়া হবে গরমের সাহায্যে আসলে কিন্তু মুখটা খুলে যেতে পারে। দেখো খুব সহজেই দেখাচ্ছি কিভাবে করলাম। এইভাবে আমরা কিন্তু পুলি তৈরি করে নেব। এখানে কিন্তু আমরা দুরকম ডিজাইন দেখাচ্ছি, যে যার মতো খুশি কিন্তু তোমরা ডিজাইনটা করে নিতে পারো। এটা যার যার নিজের হাতের ওপরে নির্ভর করছে কে কীরকম বানাবে। যার যার মনের ইচ্ছা মতো সে ডিজাইন করে নেবে। খুব সহজেই আমি এখানে দুটো ডিজাইন দেখিয়ে দিলাম। দেখো এভাবে আমরা সবকটা পুলি আস্তে আস্তে তৈরি করে নেব। তোমরা চেষ্টা করলে অনায়াসেই করতে পারবে, তো অবশ্যই ট্রাই করো। এইবার কি করব, আরেকটা পাত্রের মধ্যে আমি গ্যাসে কিন্তু জল বসিয়ে নিয়েছি। এবার জলের ওপরে কি করতে হবে, এরম একটা ঝাঁঝরির ওপরে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে এর ওপরে আমরা কি করব, যে আগে থেকে যে চষিগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু সেদ্ধ করে নেব। তাতে কি হবে, এগুলো কিন্তু দুধে দিলে চষিগুলো কিন্তু ভেঙে যাবে না। এটা তোমরা একটা টিপসও বলতে পারো। আমরা প্রথমে এখানে এগুলোকে সিদ্ধ করব কিছুক্ষণ, মানে মিনিট 5 মিনিট মতো আমরা এটা সিদ্ধ করব, খুব বেশি সময় লাগবে না, মোটামুটি সিদ্ধ করে তারপরে কি করতে হবে, এটা একটা থালায় আমরা তুলে ছড়িয়ে দেব। তাতে কি হবে, জিনিসটা যেই ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা দুধে অ্যাড করব। তাতে কি হবে, চষিগুলো ভেঙে যাবে না। এটা একটা টিপসও বলতে পারো, তোমরা কিন্তু এই পদ্ধতিতে করে দেখো, অবশ্যই দেখবে ভাঙবে না একটা চষিও। আর একটা বাটিতে এবার আমি কি করছি, দেখো এখানে আমি একটু দুধ তুলে রাখছি, একটু গরম দুধ আমরা তুলে রাখবো। তুলে কি করব, এর মধ্যে আমরা যে খেজুরের গুড়টাকে গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে ভিজিয়ে রাখবো। আর এতে আমি এবার কি করছি, চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো চিনি অ্যাড করলাম, কারণ আমি এখানে আবার পরে গুড় অ্যাড করব। মিষ্টিটা কিন্তু যে যেরকম খাও, আমি সবসময় বলি সেরকমই অ্যাড করবে। সবার বাড়িতে সমান মিষ্টি খায় না, যারা একটু বেশি মিষ্টি পছন্দ করো তারা বেশি দেবে, আর একটু বেশি দিতে পারো। আমাদের বাড়িতে যেরকম খায় আমি সেরকম আন্দাজেই দিচ্ছি। আর এখানে আমি দেখো গুড়টা সেই ভিজিয়ে রেখেছি সেটা দেখালাম। আর এবার হচ্ছে আমি যে চষিগুলো তুলে নিয়েছি এবার ঠান্ডা হতে দিয়েছি। আর এইবার ওই পাত্রের মধ্যেই আবার আমি এই পুলিগুলো ভাপিয়ে নেব। পুলিগুলোর ক্ষেত্রেও তাই, আমরা যদি এখানে সিদ্ধ করে নিই তাহলে কিন্তু এটা দুধের মধ্যে খুলে যাওয়ার চান্সটা অনেক কমে যায়, প্রায় খোলেই না, আমাদের কোনোদিনই খোলেনি এখনো পর্যন্ত। তো তোমরা এই প্রসেসটা অবশ্যই ফলো করবে, এটা স্কিপ করবে না। তো দেখো এই যে পুলিগুলো হয়ে গেল সেদ্ধ, এটাও 5 মিনিট মতো আমি সেদ্ধ করেছি। এতে কি হবে, মানে দুধের মধ্যে দিলে বেশিক্ষণ ফোটাতে হবে না। এগুলো কিন্তু আমার সেদ্ধ পুলি রেডি হয়ে গেল। এই অবস্থাতেও কিন্তু এগুলো খাওয়া যায়, এগুলোকে সেদ্ধ পুলি বলে। আর দেখো দুধটা এখানে ফুটে ফুটে কিন্তু অনেকটা কমে এসেছে। এইবার এর মধ্যে আমি এই চষিগুলো অ্যাড করে দেব। এই চষিগুলো দেখতে এখন মনে হচ্ছে এরকম দলা, কিন্তু যেই আমরা দুধে দেবো ওগুলো কিন্তু মানে অনায়াসেই ছেড়ে যাবে। দেখো আমি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর দুধে দিয়ে কিন্তু এটাকে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। তারপরে আমরা এবার পুলিগুলো অ্যাড করে দেবো।
নেড়ে চেড়ে নেব, নিয়ে এবার পুলিগুলো অ্যাড করছি। খুব সাবধানে কাজটা করতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এখানে কিন্তু সবই ভেঙে যাওয়ার চান্স আছে। পুলিগুলো দিয়েও খুব সাবধানে নাড়তে হবে, কারণ খুন্তি বা যাই দিয়েই আমরা নাড়ি তার খোঁচা লাগলে কিন্তু এগুলো খুলে বা ভেঙে যেতে পারে। তার জন্য দুধটা ভালো মতো যখন ফুটে যাবে তখনই এগুলো অ্যাড করবে। দেখো আমি পুলিগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার আমরা যে আগে থেকে গুড়টা ভিজিয়ে রেখেছিলাম সেই গুড়টা আমরা এবার অ্যাড করে দেব। আর এই গুড়টা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে দুধের মধ্যে কিন্তু অনেক সময় গুড় দিলে কেটে যায় দুধটা। তার জন্য এই বাটিতে আমরা সবসময় আমি যে কোনো পায়েস করার সময় এই টিপসটা ফলো করি, যে আগে গুড়টাকে আমি বাটিতে দুধ দিয়ে দেখে নিই যে কাটছে কি না, তা নালে কিন্তু অনেকটা দুধ নষ্ট হওয়ার চান্স থাকে। দেখো আমার এটা ফুটে উঠেছে, এবার আমি নলেন গুড়টা অ্যাড করছি। এটা কিন্তু একটা ভালো ফ্লেভার দেবে আর কালারও দেবে। দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব। আমার কিন্তু চষি আর পুলি রেডি হয়ে গেছে। এইবার আমি নামিয়ে এটাকে পরিবেশন করব। আর এটা অবশ্যই ঠান্ডা হলে খেতে হবে, তাহলে এটা ভালো মতো ভিজে ফুলে যাবে। আর এবার আমি পাত্রে দেখো এটাকে নামিয়ে নিচ্ছি। এটা দেখতে এরকম এখন পাতলা লাগছে, কিন্তু যখন এটা ভিজে যাবে, জিনিসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেক ঘন হয়ে যাবে। আর তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখো আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে, আর ঠান্ডা হলে এটা এরকম লাগবে।